এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি বড় না? এটা হাতের জাদু। এই হাতের জাদুর উপরে আজকে একটা ভিডিও বানাবো। তো আপনারা যারা অ্যাক্টিভ অডিয়েন্স আছেন তারা কানে হেডফোন লাগিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি বসে পড়েন। তো শুরু করা যাক। গরু দিয়ে থাকে দুধ, আমাদের বাচ্চা দিয়ে থাকে ছাগি, টিকটক দিয়ে থাকে বিনোদন, আমাদের সাথে দিয়ে থাকে ম্যাগি। আর এই ম্যাগিদের কিনা এক এক সময় এক এক রকম রূপ। কোনো সময় তারা পানো স্টার, তো কোনো সময় তারা চুপ থাকে। তারা স্বার্থের জন্য যখন ভিউজ হয়ে যায় তাদের শর্ট, 2-3টা ধার্মিক ভিডিও বানায় মার্কেট কাঁপায় ভিউজ নিয়ে নেয় ঝটপট। আবার মার্কেট শেষে শয়তান আবার ফিরে যায় তার ঘরে। এমন কোনো বডি পার্টস বাদ দেয় না তার যেটা দেখে ব্যবসা সে না করে। আমি বলি কি, এইসব মেয়েদের বিয়ে করবে কি? বিয়ের আগেই তো এদের সবকিছু কেসে ফুলে। স্মার্টনেসের দোষণে ম্যাগি হয়ে গিয়া হাতের তীব্র আন্দোলনে কুদু ফেলিয়েছে ঝুলে। তবু অহংকার তাদের কমে না ভাই, দেখায় এমন বাহার। টিকটক এদের বাপের সম্পত্তি আর সিউ সাহেব চাচা লাগে তাহার। তবে সমস্যা নাই ভাই, চাচা লাগুক আর বাপ লাগুক দুইটারই মোরা দিব আজকে ভরে। মুখে কথা কম, আজ কাজ হবে বেশি আর আওয়াজটা হবে একটু বেশি জোরে। তো হেই হ্যালো আপনার মানুষজন, আসসালামু আলাইকুম, দিস ইজ নিলয়, ওয়েলকাম টু অ্যাডভান্স পোলাপাইন। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। দেখো ভাই, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তবে সেটা কোন দিক দিয়ে ওইটা এখনো বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারে নাই। কারণ ভাই, তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। এমনকি এই দেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই বাংলাদেশের সভ্যতা নিয়েই বড় হয়েছে, এমনকি সবাইকে বাংলাদেশের সভ্যতা মেনেই চলতে হয়। আর তাই তো আমরা চাইলে মাকে মম আর বাবাকে ড্যাড বলে ডাকতে পারলেও তাদের সাথে কিন্তু অরিজিনাল মম আর ড্যাডের মতো আচরণ করতে পারবো না। কিন্তু বাংলাদেশের কিছু টিকটকার মেরে এই বাংলাদেশের সভ্যতাকে এমন জায়গায় নিয়ে গেছে যে আদিম যুগের মানুষরা আমাদের দেখে বলে যে সভ্যতার এত যুগ পরে এসে এত উন্নতি কইরা কাপড় চাপড় বানায় তোরা কোন বালডা ফালাইলি, থাকস তামগো মতো ল্যাংটাই। কারণ তোকে যে 2 ইঞ্চির কাপড় মুখ ডাকে তো বুক ডাকে না, আর বুক ডাকলে তো ফুকি ডাকে না। আর সবকিছু ঢাকার আগব দিয়ে তোদের কিছুই ঢাকা থাকে না। লাইক কক্সবাজারের টুইঙ্গেলাপা থেকে শুরু করে আমাদের তোহাবাইয়ের জান্নাতাপা সবাই এক গোয়ালেরই গরু। আর এই হলো আমাদের বর্তমান দেশের শাহবাগী নারীদের সমাজের অবস্থা, যারা কিনা নিজেরাই নারী স্বাধীনতা চায়, নিজেরাই সমধিকার চায়, কিন্তু আবার তাদের সাথে সমাচরণ করলে তারা নিজেরাই সেট করে ওঠে। তারা আবার নিজেরাই বলে যে নারী দেখে কি তোরা জাতা করবি নাকি শয়তান, নারীদেরকে রেসপেক্ট করতে শিখ। আরে ম্যাগি, রেসপেক্ট দিলে তোরা অধিকার চাস, অধিকার দিলে তোরা ল্যাংটা থাকতে চাস। কি রে ভাই, তোরা আসলে কি চাস? দেশের ভালো চাস নাকি ধ্বংস চাস, কোনটা চাস? তাই ভাই বিশ্বাস করেন, এগুলা দেখে আসলেই বলা লাগে যে বাংলাদেশ সবসময় উন্নতি করতেছে, তবে সেটা উল্টা দিক দিয়ে বেশি উন্নতি করতেছে। তবে এর থেকে কিন্তু বেশি উন্নতি করতেছে আমাদের ঐশিনার নিজুমাফা, তাও উল্টা দিক দিয়া খেয়া। তো ভাই যখন ওর ফেগলিং ভাইরাল হইলো, আই মিন ঐশিনের, তখন কিন্তু আমি কোনো কথা বলি নাই। আমি ভাবছি বাচ্চা একটা, আমি ওর নিয়ে কি কথা বলবো। আর তারপর বড় কথা হলো, সত্যি তো তার কোনো লিঙ্ক ভাইরাল হয়নি। যেটা ভাইরাল হয়েছিল সেটা ছিল একটা এআই মেক ভিডিও। কিন্তু ইদানিং দেখলাম আমাদের আপু তার আগের কাজের জন্য অনেক বেশি রিগ্রেট করতেছে। ফেগলিং ভাইরাল হয়েছে এটা নিয়ে না, অরিজিনাল লিঙ্ক কেন ভাইরাল হয়নি এটা নিয়ে। আর তাই তো আমাদের আপু তার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে তার লিঙ্কগুলো পুনরায় ভাইরাল করানো যায়। আর সাথে তো আছে তার বড় বোন নিজমো। আগে জানতাম বড় ভাই বোনেরা ছোটদেরকে শিখায় কিভাবে ভদ্রনর্ম হইতে হয়, কিন্তু এখানে স্বয়ং বড় বোন ছোট বোনকে শিখাইতেছে যে কিভাবে ম্যাগি হইতে হয়। না মানে আমি জানি যে দেশে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তাই বলে এত একটু বেশি হয়ে গেল না বড়? যাই হোক, সেটা কথা না। কথা হইলে এই নিজমের টিকটকে এন্ট্রিটা কিন্তু অনেকটা কোটায় চান্স পায় সরকারি চাকরি পাওয়ার মতো। না মানে ছোট বোনের তো তা না হয় একটা অর্জন ছিল 3 মিনিট 13 সেকেন্ডের, কিন্তু অর্থ কিছুই নেই। যা আছে তা দেখে কারো নজর তো দূরের কথা, রুচি আসতেও কষ্ট হয়ে যাবে যদি তার রুচির দুর্ভিক্ষ না থাকে। কিন্তু বোনের বদলতে সাইড চিক হয়ে আমাদের আপু ঢুকে গেল টিকটকের ফরিউতে। হ্যাঁ, আমি মানে টিকটকের ফরিউতে ভালো কিছু আসে না, কিন্তু তার মানে যে এত খারাপ কিছু আসবে এটা তো ভাই আশা করি নাই। এর জন্য কি আমরা দেশ স্বাধীন করছিলাম? এর নামে কি স্বাধীনতা? এর চরম মূল্য কিন্তু ইউসুফ সরকারকে দিতে হবে। চলো আমরা চলে যাই এখন বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওতে যাওয়ার উদ্দেশ্য হলো তোমাদের কিছু টিকটক দেখে নেই। আর টিকটক গুলো দেখলে অবশ্যই তোমাদের অনেক কিছু দাঁড় হয়ে যাবে, মানে আবেগ, ইমোশন আর ওইটাও। বাহ, বৃষ্টিতে বিলাস হচ্ছে, আকাশ থেকে পড়ছে পানি, কিন্তু মাঝখানে ঐশিনের নাচ দেখে কতজনের ভিজে যাচ্ছে কি না জানি। ঠিকই আছে, আরো তো শহরে ওয়াইফাই, ধরাই দাও হাতে ফোন। এখন যারাতে ফোন আছে তার কি আর ফোন দেখানোর জন্য অন্য জায়গায় যাওয়া লাগে? আগে না হয় টেকনোলজিটা তো উন্নতি ছিল না, তাই মেরুবি ব্যবসায়ীদের টাকা কামানোর জন্য বাইরে যাওয়া লাগতো কিংবা কক্সবাজার থেকে ঘুরে আসা লাগতো। কিন্তু না, এখন যুগ পাল্টেছে, এসেছে দেশে পরিবর্তন। 18 কোটি মানুষের হাতে এখন 19 কোটি ফোন। এখন ফোনের মাধ্যমে সবকিছু হয়ে যায়। তাই তো তার আগে করে টাকা নিত, এখন তারা দেখে টাকা নেয়। আই মিন বৃষ্টিতে নাচ আর কি, নাচ আর সাথে ওইটাও। এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ভাই কমেন্ট করছে যেটাতে কিনা আমাদের আপু লাইকও দিছে। কমেন্টটা ছিল অনেকটা এরকম যে তোমরা কিছুদিন পর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সারা দুনিয়ায়, কারণ এরকম ডান্স কেউ বাংলাদেশে করতে পারবে না, আমি এটা বারবার বলি ঐশিন। ঠিকই বলছেন ভাই, আপনি ঠিকই বলছেন ভাই, চাইলেও কেউ এরকম ডান্স করতে পারবে না, কারণ এত ছোট বয়সে এত বড় ম্যাগি হওয়া কিন্তু চারটিখানি মুখের কথা না। আর এত বড় মন বানানো কিন্তু খুব সহজ কিছু না। এর জন্য লেগে গেছে কয়েকশো হাতের পরিশ্রম, কয়েক বছরের শ্রম আর ভরপুর নির্লজ্জতা। আর যে সবগুলা কিনা একসাথে একটা মানুষের ভিতরে থাকতে পারে না, কোনো কুত্তা বিলাই বাদে। তাই ভাই আপনি রাইট, একদম রাইট।
বিশ্বাস করেন ভাই, লাস্ট টাইমে এত বড় বড় পাহাড় পর্বত আমি চট্টগ্রামে দেখছিলাম, আর এত খোলামেলা অবস্থায় চট্টগ্রাম পাহাড়ের এক বান্দরে দেখছিলাম, যার কিনা পুটকিটাও লাল ছিল। হয়তো খোলামেলা পায় কেউ থাবড়া লাল বানিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু আপুরটা কি কালার ওইটা কিন্তু আমি জানি না। তো মোরাল অফ দ্য স্টোরি হলো, যেই জায়গা ঢেকে রাখার ওই জায়গা ঢেকে রাখুন, নয় কেউ আবার ওইটা খোলামেলা পায় থাবড়া বানানোর পুটকির মতো লাল করে দিতে চাইবে। তবে হ্যাঁ, এখন আপনার যদি ওইটা রুজি রুটির খোরাকদাতা হয়ে থাকে তাহলে আমি সরি, ওইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ কত মানুষ আছে যারা কিনা মদ বেচে দুধ খায়, আপনি না একটু দেখা বাতি খাইলেন, ব্যাপার না আপু, আপনার ব্যবসা আরো বেশি বড় হোক, চালায় যান আপনি উপর দিকে চা। এ ভাই, এই যে কি দেখলা, ডান্স? ডান্স না, তুমি তো ভাই ডান্স দেখার লোক না। প্যারা নাই, তুমি যেটা দেখছো ওইটি আমি দেখছি, আমরা একই লোক। চিল, চলো নেক্সট ভিডিওতে যাই। চল না সুজন মিলে দুজন নীল আকাশে ভাসি। আচ্ছা, এই ভিডিওটা দেখার পর আমি আঙ্কেলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আঙ্কেল, খালি পেট দেখলে খাবার দিয়ে পেট ভরে দিতে হয়, বাচ্চা দিয়ে না। এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে দুইটা ওলাদ আপনি জন্ম দিলেন তো দিলেন, সাথে আমাদের ঝামেলাও দিলেন। কারণ আর কত একটা মানুষ আর কত গালি দিতে পারে? এদের গালি দিতে দিতে আমাদের সবের অবস্থা আপনার মাথার সামনে চুলের মতো হয়ে গেছে, নাই। তো সময় মতো যদি আপনি আঙ্কেল সঠিক জায়গায় সঠিক কেয়ারটা নিতেন, তাহলে আপনার মাথার চুল আর আপনার বাচ্চা কাচ্চা কোনোটাই খারাপ হইতো না। আশা করি বুঝতে পারছেন। এই হলো আরেকখান কি ম্যাগি। ছোটটা তো না হয় ছোটই আছে, কিন্তু এটা বড় হয়ে আরো বেশি বড় হয়ে গেছে, ম্যাগির দিক দিয়া। ভাই তুমি যদি টিকটক ভিডিওগুলো দেখো তাহলে তুমি নিজে বুঝতে পারবা যে ওর বডির সর্বোচ্চ উঁচা দিকটা বারবার দেখানোর ট্রাই করে শুধুমাত্র ভিউজ নেওয়ার জন্য। মানে ভাই সচরাচর আমি রেসিস্ট না, এমনকি আমি কারো ফেস বা বডি নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু ও যে কাজগুলো করে, যেমন ভিডিওগুলো ও বানায়, তোমার কি মনে হয় ওই দুইটা জিনিস বাদে অন্য কোনো দিক দিয়ে ভিডিওগুলো কেউ দেখতে আসবে কিংবা কেউ দেখবে? যদি কারো এখন তো রুচিবোধের সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই কেউ দেখতে আসবে না। আর তাই তো এই বেয়াদবের বাচ্চা ওর ভিডিওতে ওই দুইটা জিনিসই বারবার দেখায় যখন কিনা ওর ভিউজের শর্ট পড়ে। এই দেখো তার আরেকটা ডেমো, দেখো একবার ওই ক্যামেরাটা ধরতে কই। ইটি বাই টেকনিক, হ্যাঁ ভাই, ইটি ওগো ভিউজ নেওয়ার টেকনিক। কারণ ভাই ওরা খুব ভালো মতোই জানে যে ওদের ভিডিওতে কন্টেন্টের কম নাই, কিন্তু ওদের অডিয়েন্স গুলো আসলে কি চায়। এখন তার অডিয়েন্স গুলো আসলে যা চায় তা দেখাই সে আটকে রাখে ভাই। আর আরেকটা জিনিস যদি তুমি খেয়াল করো তাহলে তুমি দেখবা এই খারাপ ভিডিওগুলোর অধিকাংশ কমেন্ট বক্সে কিন্তু অফ থাকে, আর সে এটা জেনে শুনেই রাখে, কারণ তার তো দরকার ভিউজ। মানুষের মতামত সে চষেও না, চষার মধ্যে সে শুধু মানুষের ওইটাই চষে। তাই সে খারাপ ভিডিওগুলো ডিলিট না করে ওইটার কমেন্ট বক্স অফ করে দেয়, যাতে পুরো ভিডিওটা তুমি ঠিকই দেখো, শুধু মতামত না রাখো। এটা হলো নিজুমার ঐশিনের 3 নাম্বার বোন, যারে কিনা আমার এখন পর্যন্ত ওদের থেকে ভালো লাগছে বা ভালো আছে। এবং এর নিয়ে যদি আমি আজকে কোনো কথা বলি তাহলে মানুষ আজকে আমার ফিডোফাইল বলবে, তাই আজকে আমি ওর নিয়ে কোনো কথা বলবো না। শুধু এইটুকু বলবো, এখন পর্যন্ত আমাদের বাবু সোনা মোনা মেয়েটা ভালোই আছে, কিন্তু জানি না কতদিন পর্যন্ত ভালো থাকতে পারবে। কারণ কথায় আছে না যে সঙ্গ দোষে লোহা বাসে, বিষয়টা ঠিক ওই রকম। আর বর্তমান ভাই বাংলাদেশের পরিস্থিতির অবস্থার কথা নাই বলি। এখন 11 বছরের বাচ্চা মেয়ে তার বিয়ের সাথে ভেগে যায়, 13 বছরের মেয়ে কিডন্যাপের নাটক করে বয়ফ্রেন্ডের বাসায় পালায়া যায়, শুধুমাত্র বাসায় ভালো লাগে না বলে। আর ভাই আমাদের সময় তো ছিল এটি স্বপ্ন, আমাদের ভালো না লাগলে আমরা পোকেমন আর ডোরিমন দেখে আমাদের দিন কাটাই দিতাম। আর এখন নাকি নিজের এক একজন নবিতা শিশুকে নিজেদের ভালোবাসার পূর্ণতা দিচ্ছে। আমি তো বলি ভাই বাল্য বিবাহ আইন বাদ দিয়ে শিশু বিবাহ আইন চালু করেন, তাহলে অন্তত আমাদের মতো 22-23 বছরের দামড়া পোলাও এইসব প্রেম কাহিনী থেকে কষ্ট পাওয়া লাগবে না। মানি ভাই একদিকে বাংলাদেশ আন্দোলন করতেছে কিভাবে দেশ ঠিক করা যায়, কিভাবে দেশের উন্নয়ন করা যায় এবং বসবাস করার মতো সুস্থ সম্মত একটি সমাজ গঠন করা যায়। আর এদিকে কিনা আমাদের সমাজের মানুষগুলো নিজেরাই সবে অসুস্থ, সমাজ ভালো হইব কোন সাইডের বাল? আমি বলি কি সব সমাজের কথা বাদ দাও, কারণ এরা ভালো হইলে আমরা কন্টেন্ট পাবো কই থেকে, আর তোমরা বিনোদন পাবা কই থেকে? অন্তত এদের কথা বাদ দিয়ে তুমি আর আমি ভালো হয়ে যাই, আর আজকের মতো আমি এখান থেকেই চলে যাই। তো নেক্সট ভিডিওতে তোমরা কারা যাও এটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকে আমার আত্মার মানুষজনরা, ভালো থেকে আমার প্রিয়জনেরা, আল্লাহ হাফেজ।